এখন বেজে গেছে বিকেল 5:30। তো লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিলাম। তারপরে এখন আমরা আছি জগন্নাথ মন্দিরে। তো এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছি, আমাদের যেখানে হোটেল আছে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কতক্ষণ দেখাচ্ছে, ওই আগের দিন দেখেছিলাম ওইটা 10-15 মিনিটস। নোংরা রাস্তাঘাটে, এত নোংরা ফেলে লোকজন, আমার খুব বাজে লাগে। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে অনেক জায়গায় এখানে পরপর ডাস্টবিন বসিয়ে দিয়েছে, কিন্তু লোকজন ডাস্টবিনে ফেলে না, রাস্তায় ফেলে দেয়। আমার এই জিনিসটা খুব খারাপ লাগে। ইভেন ট্রেনেও আসার সময় যেখানেই খাচ্ছে সেখানেই ফেলে দিচ্ছে। আমরা ট্রেনে ওখানে ডাস্টবিন ছিল টয়লেটের সামনে, ওখানেই ডাস্টবিনেই ফেলেছি। তো এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, ওই যে মন্দিরের চূড়া, তাহলে তো বেশি দূর না। ওই যে মন্দিরের চূড়া কোথায় গেল? হ্যাঁ, ঢাকা পড়ে যাচ্ছে ওই যে। আজকে কিন্তু কালকের তুলনায় অনেক গরম কম, তাই না বলো? আমরা যখন কালকে এসেছিলাম কালকে খুব গরম ছিল, মারাত্মক গরম ছিল, আর রোদ মানে ব্যাপক রোদ ছিল। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে ঢোকা যাবে? ও ঠিক আছে, চলো। এগুলো সব তোমার রিসর্ট, থাকার জায়গা। পর 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 আমাদের যে জায়গাটা সেটা খুবই ভালো, একদম সমুদ্রের ওপর প্লাস মন্দিরের কাছে। স্রোতস্বিনী গেস্ট হাউস, ওপেন ফর অল, সবাই থাকতে পারে। ফোন নাম্বার লেখা আছে এখানে, প্রচুর গেস্ট হাউস আছে। হ্যাঁ, সেরকম স্ট্যান্ডার্ড না, আমাদের ভালো জায়গাতেই আছে। রাস্তাঘাট নোংরা, বেনারসিও ছিল। আরে গোটা ইন্ডিয়ারই একই অবস্থা, সাউথ ইন্ডিয়া, গোয়া এইগুলো ছাড়া। মানুষজন পরিষ্কার রাখে না। চলো, এই তো এটা স্টেশন, দীঘা স্টেশন। ও বাবা, হেঁটে হেঁটেই চলে এলাম। হ্যাঁ, স্টেশনের পাশেই তো মন্দির। মানে ওই ট্রেনটা যে আমরা এলাম এখন ছাড়ছে আবার, তাহলে ভাবো তো ওই ট্রেনটা কত লেট করে। হ্যাঁ, না না, মাথা খারাপ, আর কোনোদিন ট্রেনে আসবো না। ওখানে জুতো রাখতে হবে, জানো, জুতো রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। এখন লাইন করে এখান দিয়ে যাচ্ছি। বাবারে, হাঁটা তো অনেকটা গো। ওই যে মন্দির ভেতরে, হেঁটে এলাম, গরম লেগে গেল। হ্যাঁ, ভিড়ও আছে। এই একটা নতুন অ্যাট্রাকশন হয়েছে দীঘাতে, তাই না? মন্দিরের গেট এসে গেছে, এবারে ভেতর দিয়ে ঢুকবো। এই ভেতরে এসে গেছি, খুব সুন্দর বানিয়েছে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমার সেলফি স্টিকটা জমা দিতে হলো। সেলফি স্টিক অ্যালাউ না, এদিকে মোবাইল অ্যালাউ, কিন্তু সেলফি স্টিক অ্যালাউ না। আমি এই লজিকটা বুঝলাম না। এই যে মন্দিরের ভেতরে যাব, এই একটা দরজা ক্রস করলাম, এখন এই দরজা দিয়ে ভেতর দিকে যাবো। কি হাওয়া দিচ্ছে, ওই দিক দিয়ে ঢুকলাম, সন্ধে হয়ে গেল দেখতে দেখতে। আর এখানে চলে এলাম, এবার সিঁড়ি দিয়ে উঠবো। চলো, মন্দির ঘোরা হয়ে গেছে, এই যে পেছনে মন্দির। এখন আমরা মন্দিরের বাইরে একটু বসে আছি। হ্যাঁ, এখানে ভালো হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। কটা বাজে? এখন বাজে 6:15। এত 10-15 মিনিট বসি, তারপর যাবো। গরমও আছে, রোদ না উঠলে কি হয়, গরম আছে, হাওয়া দিচ্ছে, হাওয়াটা ভালো লাগছে। এখানে 10-15 মিনিট এখানে বসি, তারপর যাব। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, একটু বসলাম কিছুক্ষণ, এখন বাইরে যাচ্ছি, সেলফি স্টিকটা নেব, তারপর আমরা জুতো পরবো, তারপর আবার যাব, হোটেলের দিকেই যাব। এই দেখো এখানে পদ্মপুকুর বানিয়েছে, এই দেখো পদ্মপুকুর, ওই পারেও আছে, ওই পারেও করেছে। মাঝখানে কি সুন্দর পদ্ম ফুলগুলো রয়েছে, দেখো একটা ফুটেও রয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে। এখান দিয়ে রথটা আরও ভালো দেখা যাচ্ছে, 3খানা পর পর রথ দাঁড়িয়ে আছে। রথের দিন হয়তো এখানে রথ
হ্যাঁ রথ বেরোয় অবভিয়াসলি। আচ্ছা কোন দিকে বেরাবো গো? ওই দিকটা? এদিকে কি ওইখান থেকে নেবো? ও হ্যাঁ, স্টিকটা নেবো না, সেলফি স্টিকটা। হ্যাঁ, তো মন্দির ঘুরে এসে গেছি, আবার ফ্রেশ হলাম দুজনে মিলে। এখন যাচ্ছি একটু মার্কেটে। এই সামনে মার্কেটে যাচ্ছি। আর এই যে ট্রেনের চিপসটা দুজনে মিলে খেতে খেতে যাচ্ছি। একটু আগে সুইমিং পুলে লোক ছিল, এখন নেই, তাই না? না তুমি এটা না, অর্ডারটা দিয়ে দেবে? কিসের খাবার? খাবার? ডিনার? চলো দিয়ে দিই। আমরা এখানেই ডিনার করছি, রেস্টুরেন্টটা ভালো আছে। কিনবো কিনা জানি না, না কেনারই চান্স বেশি। টুকটাক হয়তো চাবি রিং বা কিছু কিনবো, এমনি বেশি কিছু কিনবো না। একটু ঘুরি, সময়টা তো কাটাতে হবে। সেটাই। এখন বেজে গেছে 7:30 বাজে বলে। হ্যাঁ 7:40 বাজে। তারপর আসবো, এসে ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে তাড়াতাড়ি বেরাতে হবে। এখানে চেক আউট দেখলাম রয়েছে 9:30 থেকে আমি জানতাম 11টা, তাহলে বলছিস। আর বিভিন্ন হোটেলে এক এক রকম করছে। আমরা অন্য একটা হোটেলে কথা বলেছিলাম, সেখানে বলেছিল কিন্তু 11টা, আবার এই হোটেল বলছে 9:30। যাই হোক, যে হোটেলে আছি সেই হোটেলের নিয়মটা তো মানতে হবে। তো চলো এগোই। মার্কেটে এসেছি, টুকটাক শপিং করছি। আমাদের দুজনের মুডটাই গেল খারাপ হয়ে। কেন খারাপ হয়েছে সেটা হোটেলে গিয়ে বলছি। এবার মুডটা কেন অফ হয়েছে তোমাদের বলছি। আমরা কালকে বাড়ি যাব, যাওয়ার সময় আমরা বাসের টিকিট করেছি রায়পুর ক্রুজারে। তো আমাদের টাইমিং ছিল সকাল 11:15 টাইমিং ছিল। তো যেহেতু হোটেল থেকে বাস স্ট্যান্ডটা কাছে, তো আমরা ভেবেছিলাম ঠিক আছে আমরা মোটামুটি ওই 10:30 এরকম সময় বেরাবো, তারপর গিয়ে আমরা বাসটা বোর্ডিং করব। আর আমি সিট সিলেকশন নিজে করেছি, মিডল রো নিয়েছি। মিডল রোটা নিয়েছি, তখন এটা একটু কস্টলি হয়েছে, তখন ওইটা অ্যারাউন্ড 800 সামথিং মতন পড়েছে। তো দুজনের মিলিয়ে 1600 সামথিং হয়েছে। এবার পেছনের যেই সিটগুলো ছিল ইট ওয়াজ মোর চিপ, কারণ পেছনের দিকে হচ্ছে জার্কিংটা বেশি হয়। তো বেনারস যখন গেছিলাম পেছন দিকে সিট নিয়েছিলাম, বিকজ সামনের দিকে সিট তখন অ্যাভেলেবেল ছিল না। তো একবার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে জার্কিং যেহেতু বেশি হয়, তো ওই জন্যই মিডল সিট নিয়েছিলাম। যাই হোক, এটা চেয়ার কার, বসে যাওয়ার, স্লিপার না। তো যেহেতু মিডল সিট নিয়েছি বলে ওই জন্য বললাম একটু কস্টলি পড়েছে, নাহলে পেছনের দিকের সিটগুলো 500 কি এরকম ছিল। আর এইটা নিয়েছে 800 সামথিং মতন, সব জিএসটি এগুলো মিলিয়ে 1600 সামথিং। যাই হোক, এবার আমি আর ও যে তোমাদের সাথে কথা বললাম সন্ধ্যেবেলা, যে চিপস খাচ্ছি, যে বাইরে গেলাম, তারপরে আমার কাছে একটা ফোন এলো। আমাকে ফোন করে বলছে যে রায়পুর ক্রুজার থেকে বলছি, কালকে 11:15 যেই বাসটা, সেইটা ওদের কোনো যান্ত্রিক ত্রুটি বা সামথিংয়ের জন্য বাসটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম ক্যান্সেল হয়ে গেল তাহলে বাসটা কি মানে আর তখন হবেই না? বললো না, ওইটা হবে না, আমাদের 10 আর 10:30 দুটো বাস আছে, ঠিক আছে, সেম ক্যাটেগরি, বাট ওইগুলোর সিট হচ্ছে একদম লাস্টে, মানে লাস্টের যে একদম পুরো যে রোটা থাকে 5-6 জনের ওখানে। তো তারপর আমি আমার হাজব্যান্ডকে দিলাম কথা বলার জন্যে। তখন বললো যে আপনারা যদি মিডলে বা সামনের দিকে চান সেইটা হবে 1:30 কি 2টোর সময়, বাট আমাদের এখানে হোটেলে চেক আউট হচ্ছে 9:30, তো খুব জোর হলে অ্যারাউন্ড 10 ওরা অ্যালাউ করবে। তো আমরা ভাবলাম যে আমরা ওই 10টা থেকে 1:30-2টো অবধি কোথায় থাকবো। তো তখন ওরা বলছে যে দেখো, তখন আমরা বললাম যে যদি আমি ক্যান্সেল করি তো পুরো টাকা কি রিফান্ড করবে? তখন বলছে আমার হাজব্যান্ড বললো যে আমরা কেন ক্যান্সেল করব, আপনারা ওখান থেকে ক্যান্সেল করুন। তখন বলছি না, আমাদের সেই প্রভিশনটা নেই যে আমরা নিজে থেকে ক্যান্সেল করবো, আপনি যেহেতু রেড বাস থেকে কেটেছেন আপনি রেড বাস থেকে গিয়ে ক্যান্সেল করতে পারেন। এবার আমার একটা প্রশ্ন হলো, আমি যদি রেড বাস থেকে ক্যান্সেল করি আমার রিফান্ডটা কখন গিয়ে দেবে? তো তখন বললো যে আপনার রিফান্ডটা কালকে সকালে পাবেন, বাট দ্যাট ইজ নট গ্যারেন্টেড যে আমি কাল সকালে পাবো রিফান্ডটা। এবার সেকেন্ডলি তো তারপরে বললো যে তাহলে আমরা রিশিডিউল করে দিচ্ছি, কোন বাসটায় করবো বলুন। এবার তখন ওই মোমেন্টে আমরা যেহেতু মানে পুরো লিটারালি আমরা মানে শক হয়ে গেলাম যে ব্যাপারটা কি হচ্ছে, কারণ আমরা পুরো মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছি যে কটার সময় বেরাবো, কখন উঠবো, ব্রেকফাস্ট করবো, সব কিছু আমাদের শিডিউল করা হয়ে গেছে, ঠিক আছে। তো মেন্টালি আমরা সেভাবে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। তো হঠাৎ করে এরকম একটা নিউজ পেয়ে অবভিয়াসলি তো তখন আর মাথা কাজ করছিল না। তো সেই মোমেন্টে যে বুদ্ধিটা পরে এলো, তখন সেই মোমেন্টটা আসেনি, হয় অনেক সময়। তো তখন বললো যে ও বললো যে ঠিক আছে তাহলে করে দিন। আমি ওকে পাশ দিয়ে বলছিলাম যে আমরা দেখছি অন্য বাস দেখি,
বাট ও বলছে দেখো নাও পেতে পারি, বিকজ এই সময়টা রাশ চলছে, যা দেখলাম বাইরে ভিড় মোটামুটি রয়েছে, এই সময়টা খুব রাশ আছে, রিস্ক নিয়ে লাভ নেই। ওকে ফাইন, তো ওইটা কনফার্ম করে দিল। কনফার্ম করার 1 মিনিটের মধ্যে আমার হোয়াটসঅ্যাপে কনফার্মেশন চলে এলো যে আমার অন্য বাস 10:30 বাসে আমাদের রিশিডিউল করে দিয়েছে। এবার আমি রেড বাসে গেলাম। রেড বাসে কি আমি দেখছি যে 10:30 যেই বাসটা আমাদের কনফার্মেশন হয়েছে, লাস্টের যেই রোতে কনফার্ম হয়েছে, সেই লাস্টের রোতে যেই সিটগুলো রয়েছে ওইটুকুগুলো প্রাইস হচ্ছে 470। তার মানে আমি যেটা 800 টাকা দিয়ে কেটেছি বা 800 টাকা সামথিং যেটা ছিল জিএসটি নিয়ে, তো 800 টাকায় আমি মোট ধরছি, সেইটা উইদাউট জিএসটি 470। তার মানে আমার কত টাকার লস হচ্ছে এখানে। তো তখন আমি যে ফোন করেছিল তাকে কল করলাম, তখন আমি বললাম যে দেখুন আপনি যে 10:30 বাসটা আমাদের শিডিউল করেছেন সেটা কিন্তু রেড বাসে দেখাচ্ছে 470, তাহলে আমার যে রিমেনিং অ্যামাউন্ট আছে অ্যারাউন্ড ওই 330 মতন, তাহলে সেই টাকাটা কী হবে? তাহলে সেই টাকাটা অ্যাটলিস্ট ফেরত দিন, মানে আমার 330 ও 330, তাহলে ইটস 660। তো সেইটা রিটার্ন দিন। বলে না, আপনার অলরেডি যেহেতু কনফার্ম হয়ে গেছে সেই আমাদের কোনো রিটার্ন হবে না। তাহলে আপনি ক্যান্সেল করে দিন। বলে না, রিশিডিউল করার পর আর ক্যান্সেল হবে না। হ্যাঁ, আপনি যদি ক্যান্সেল করতে চান আপনি করতে পারেন, বাট দ্যার উইল বি নো রিফান্ড। মানে আমার যে 1600 টাকাটা গেল সেটার আমি কোনো রিফান্ড পাবো না। তো ইট ইজ ভেরি ভেরি আনফেয়ার। তো তখন তারপরে আমি ওকে ফোন দিলাম, ও কথা বললো। ও বললো যে দেখুন আমি তো কেটেছি 800 টাকা সামথিং দিয়ে, তো আমার নিজের চয়েসের আমি সিট নিয়েছিলাম, বাট এখানে আমি তো নিজের চয়েসের সিটও পাচ্ছি না, ইভেন এটা লো বাজেটের সিট দেওয়া হচ্ছে আমাকে। তখন বললো না, প্রাইস যেই তো ডাইনামিক, তো ওই জন্যে সেটা কিছু করা যাবে না। তো এখানে আমার প্রশ্ন হলো যে প্রাইস যদি ডাইনামিক হয়, যখন আমরা কোথাও যাচ্ছি তো সেখানে যাওয়ার অনেক আগে যদি আমরা টিকিট কাটি, সাধারণত যদি আমি প্লেনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাহলে সেইটার ফেয়ারটা কম হয়। বাট ধরো আমরা সঙ্গে সঙ্গে কিছু কাটলাম, তাহলে সেইটার প্রাইস বেশি হবে, রাইট? যেরকম আমরা যখন ট্রেনে এসেছিলাম তৎকালে টিকিটটা একটু বেশি নিয়েছিল, বাট সেটা যদি আমরা 2 মাস আগে কাটতাম একটু কম হতো। তো সেম আমি এখানেই বলছি যে বাসে যে টিকিটটা আমি কেটেছি সেটা আমার 800 পড়েছিল, ঠিক আছে, 2 দিন আগে আমি কেটেছি। এবার যদি আমি আগের দিন কাটি ইট উইল বি মোর কস্টলি। মানে আমি যদি 800-এর টিকিট কেটে থাকি তাহলে ইট মাইট বি 850, 900 or 1000, বিকজ আমার ইমিডিয়েটলি দরকার। সো ওয়েন আই নিড এনিথিং ইমিডিয়েটলি দ্যাট উইল বি মোর এক্সপেন্সিভ দ্যান দ্য থিং আই বট আর্লিয়ার। তো এই জিনিসটা আমার সত্যি খুব বাজে লেগেছে। এইটা নিয়ে অবভিয়াসলি আমি একটা কোনো না কোনো স্টেপ নেব। আর হাজব্যান্ড কিন্তু অনেক রিকোয়েস্ট করলো যে এইটাকে রিফান্ড করার জন্যে, যে অ্যাটলিস্ট যে অ্যামাউন্টটা এক্সেস অ্যামাউন্টটা দেওয়া হয়েছে, মানে 470 প্লাস 470 যে অ্যামাউন্টটা হচ্ছে উইথ জিএসটি, তার থেকে যে এক্সেস অ্যামাউন্টটা রয়েছে সেটা রিফান্ড করার জন্য দে ওন্ট। Because see, it's not about the money, but it's about the policy which you are trying to convey to your customers. যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন না হয় তাহলে সেখানে তুমি নিজের ব্যবসা কী করে চালাবে? আর আমাদের টাকা দিয়ে তো ওরা ব্যবসাটা করছে, রাইট? তো আমরা যদি স্যাটিসফাইড না হই তাহলে ওরা ব্যবসাটা করবে কী করে ঠিকঠাক? সো এইটার জন্যেই মানে সারাদিন মোটামুটি ভালোই কাটলো, বাট লাস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরো মুডটা গেল নষ্ট হয়ে। দীঘার ভ্লগ কালকে হয়তো নাও করতে পারি, বিকজ মুডটা সত্যিই খুব খারাপ হয়ে রয়েছে। তো এই 2 দিন ভালোই কাটলো, কালকের দিনটা জানি না কেমন কাটবে। এবার যেহেতু লাস্টে বাসে বসবো বুঝতে পারছি না। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নতুন আবার একটা ভ্লগে। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।